কেন্দ্রীয় সরকারের অ্যাকশন দেখে আমার মনে হয়েছে যে কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গের এই যে পরিস্থিতি তাকে বদল করতে চায় না। এরকম একটা মানসিকতা মানুষের মধ্যে আছে, বহু মানুষ এর মাথায় এরকম একটা ধারণা আছে। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের পর এবার তথাগত রায়। রাজ্য বিজেপির অস্বস্তি আরও বাড়ালো। দলীয় সাংসদের পর এবার প্রাক্তন রাজ্য সভাপতি। 2021-এর বিধানসভা নির্বাচনে বিজেপির প্রচারে ঝড় তুলেছিলেন হিন্দিভাষী নেতারা। মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ডের গেরুয়া শিবিরের নেতারা ভোটের বহু আগে থেকেই বাংলায় এসে ঘাঁটি গেড়ে পড়েছিলেন। কিন্তু 200+ টার্গেট নিয়ে লড়াইয়ে নেমে বিজেপি পেয়েছিল 77টি আসন। আর এই ফলাফলের জন্য পশ্চিমবঙ্গ বিজেপির তৎকালীন দায়িত্বপ্রাপ্ত সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয় কিংবা অরবিন্দ মেনন, শিবপ্রকাশের মতো নেতাদের বিরুদ্ধে বিভিন্ন সময় ক্ষোভ উগরে দিয়েছেন তথাগত রায়। এই অবস্থায় 26-এর বিধানসভা ভোটের কয়েক মাস আগে হিন্দি বলয়ের নেতাদের নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন বিজেপি সাংসদ ও কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এই হিন্দি বলয় থেকে এখানে পশ্চিমবঙ্গে নেতা এসে এইসব ভোট করানো যাবে না। তার কারণ পশ্চিমবঙ্গের মানুষের মন মেজাজ, তাদের অভিমান, এইসব দিল্লিওয়ালা নেতারা বোঝেন না। পশ্চিমবঙ্গের মানুষ, তাদের চিন্তাভাবনা এটা বাকি ভারতের, উত্তর ভারতের সঙ্গে অন্তত মিলবে না। তো সেখান থেকে নেতা পাঠিয়ে পশ্চিমবঙ্গে ভোট করিয়ে জিতিয়ে বেরিয়ে যাব, এটা একটা অবাস্তব চিন্তাভাবনা। আর এরপরেই এবার এক্স পোস্টে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথাগত রায় লিখেছেন, অবাঙালি নেতা মানেই অযোগ্য নয়। আমি বাংলাভাষী ত্রিপুরায় রাজ্যপাল থাকাকালীন নেপথ্যে দাঁড়িয়ে দেখেছি এক মহারাষ্ট্রীয় সুনীল দেওধর কি করে 2018 সালে বিজেপিকে শূন্য থেকে ক্ষমতায় এনেছিলেন। তার পাশাপাশি এও দেখেছি 2021 সালে পশ্চিমবঙ্গে জেতা গেম কি করে হারিয়ে দিল মধ্যপ্রদেশ থেকে আসা শয়তান কৈলাস বিজয়বর্গীয়র দলবল এবং তার বুদ্ধিহীন বাঙালি চেলারা। শুধু বাংলার রাজনীতি না বোঝার জন্য নয়, অন্য এবং অত্যন্ত জঘন্য কারণে, যার নাম কামিনী কাঞ্চন। তাই জিততে হলে যথাযথ লোককে দায়িত্ব দিতে হবে। কৈলাস বিজয়বর্গীয় একটা বদমাইশ, তাকে এখানে আনা একটা খুব বড় রকম হিমালয় সদৃশ ভুল, এবং সেই ভুলের মাসুল আমাদের দিতে হয়েছে। 2021 সালে যেখানে আমাদের ক্ষমতায় আসার সমূহ সম্ভাবনা ছিল, অন্তত আমাদের সিট বাড়াবার তো প্রচুর সম্ভাবনা ছিল, পুরোটা নষ্ট হয়ে গেছে এই লোকটার জন্য। হিন্দি বলে সব নেতাই বাজে, সেরকম নয়। বর্তমানে শীর্ষ নেতৃত্বের হয়ে পশ্চিমবঙ্গ বিজেপির সাংগঠনিক এবং রাজনৈতিক বিষয় দেখভাল করেন সুনীল বানসাল, মঙ্গল পাণ্ডে, অমিত মালব্যর মতো ভিন রাজ্যের নেতারা। নির্বাচনের কাজ দেখভালের জন্য ইনচার্জের দায়িত্ব দেওয়া হয়েছে বিহারের নেতা ভূপেন্দ্র যাদবকে। তার সঙ্গে সহকারী ইনচার্জ করা হয়েছে ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেবকে। এটা তো ওদের ঘরের লড়াই, তো তাতে আবার বিজেপি নেতারা বোধহয় অসুবিধায় পড়েছেন। সেই জন্য আজকে দেখছি আবার তাঁর বয়ানে কী সব লিখে কম্পোজ করে সেসব চারপাশে ছড়ানো হচ্ছে। সেটা সত্যি না ভুল সে আমি বলতে পারবো না, কিন্তু অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের স্বপ্নভঙ্গ এটা তো ছিল শুধু সময়ের অপেক্ষা। সিপিএম কংগ্রেস দাবি করছে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মন্তব্য থেকে স্পষ্ট হয়ে গেল যে তারা এতদিন ধরে বিজেপি তৃণমূলের গট-আপ গেমের যে অভিযোগ করে আসছে সেটাই সত্যি। অ্যাকচুয়ালি বিজেপি তো জানে যে কংগ্রেস ক্ষমতায় এসে গেলে সর্বনাশ, এমনকি লেফট এসে গেলেও সর্বনাশ। ওনারা ভালো করে জানেন তৃণমূল যদি থাকে একই স্কুলিংয়ের বিষয়, তাহলে কিছুটা হলেও থেকে যাবে, এবং সেই কারণে উনি দলের ভেতরে গিয়ে দলের অনেক গোপন বিষয় জেনেছেন। সেখান থেকেই উনি ওনার বিবেকের তাড়নায় যে কথা বলেছেন সেটা খারাপ বলেন। বছর ঘুরলেই বিধানসভা ভোট, তার আগে কি ঘরের অন্দর থেকেই অস্বস্তি বাড়ছে বিজেপির? অর্ণব মুখোপাধ্যায়, সুকান্ত মুখোপাধ্যায় ও সুদীপ্ত আচার্যর রিপোর্ট, এবিপি আনন্দ।